হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, সেটা হলো সাবু দিয়ে। তো দেখো, সাবুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে আমি 2বার থেকে 3বার মতো ধুয়েছি। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আমি 2 ঘন্টার মতো ঢেকে রাখবো। তো এখানে আমি সাবু রেসিপিটি করার জন্য নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি চেরি। তো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি। এবার বাকি সবজিগুলো সব ভেজে নেব। তো এবার দেখো, আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই বানিয়েছি। আমি কিন্তু এর আগে কখনো সাবুর কোনো রেসিপি বানাইনি, আজকেই প্রথম। তো বানিয়েছি। এটা নিরামিষ, একদম একদম নিরামিষ। আর এগুলো ধরো ষষ্ঠী বা কোনো পুজো, উপোস টুপোস করে আছি, এইসব সময় এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। তো নীল ষষ্ঠী ছিল, ওই জন্যে আমি বানিয়েছি। তো নীল ষষ্ঠী নিরামিষ, যদিও আমি ষষ্ঠী করি না, কিন্তু নিরামিষ, ওই জন্যে আমি বানিয়েছি এটা। তো দেখো, একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু হালকা হালকা করে ভাজতে হবে, একদম কড়া করে লাল লাল করে ভাজা যাবে না। যারা ষষ্ঠী বা কোনো উপোস করলে যে রুটি, পরোটা বা লুচি খেতে পারে না, তারা এই রেসিপিটি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আমিও এখন লুচি, পরোটা এগুলো খেতে পারছি না, মানে খেলেই যেন শরীর খারাপ করছে, মাথা যন্ত্রণা এটা বেশি হচ্ছে আমার। তো এসব খাবার থেকে আমি ভাবছি এখন দূরে থাকবো, আমি এই রেসিপিটি রান্না করে করে খাবো। তো দেখো, মোটামুটি হয়ে গেছে ভাজা। এবার আমি সেই ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। সব কিছুই কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, কারণ এই রেসিপিতে চিনির ভাগটা দিতে হবে একটু বেশি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এই দেখো, একদম ঝরঝরে হয়ে আছে। আমি কিন্তু বেশি দিইনি জল, আমি অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একদম ঝরঝরে আছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে দেবো। ফার্স্ট টাইম বানিয়ে এত ভালো লাগবে ভাবতে পারিনি। আমি কিন্তু এই রেসিপি ফেসবুক থেকেই শিখেছি, কারণ ফেসবুকে কিছু কিছু জিনিস হচ্ছে শেখার মতন। তো ফেসবুকে আমি দেখেছিলাম এক দিদিভাই এই ভিডিওটি করে ছেড়েছিল। তো আমি দেখেছিলাম ভিডিওটি, দেখার পরে আমি ট্রাই করলাম, সত্যি খুব ভালো লেগেছে আমার। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো এই দেখো, চিনি দিয়ে দিয়েছি আমি। আমার বাড়িতে সবাই খেয়েছে, আমার ছেলেও খেয়েছে। আমার ছেলের মুখ থেকে রেজাল্ট তোমরা পেয়ে যাবে। দেখো, মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চেরি। তো চেরি দিলাম এই কারণে যে আর একটু দেখতে ভালো লাগবে, ওই জন্য, দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি চেরি দিয়েছি। এবার নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। অল্প একটু ঘি দিলাম। এবার নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে।
দেখতে যেমন খুবই সুন্দর লাগছে। তো হয়ে গেছে আমার রান্না, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে খেতে আমার ছেলের মুখ থেকে শুনে নাও। কেমন হয়েছে খেতে? ভালোই হয়েছে। ক না খ? ক। ক। ক প্লাস? না, শুধু ক। শুধু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই।